পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের গণিত বইয়ের 19 পৃষ্ঠার 6 নম্বর সমস্যাটা নিয়ে হাজির হয়েছি। দেখো এখানে ছবি সম্বলিত একটি সমস্যা, কিভাবে সমাধান করতে হবে সেই বিষয়ে আজকের ক্লাসটি। তোমরা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাসটি দেখো। 6 নম্বর সমস্যা, এখানে দেওয়া আছে তারিক, জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল। তারা নিচের চিত্র অনুযায়ী 6টি কলা, 3টি কমলা ও 9টি আম কিনল। মোট মূল্য 3 জনের সমানভাগে ভাগ করে দিল। প্রত্যেকে কত টাকা করে দিল? এখানে চাওয়া হচ্ছে যে প্রত্যেকে কত টাকা করে দিয়েছে। তাহলে আমরা লিখবো যে প্রত্যেকে দিল এখানে যে ফলগুলো কিনেছে এই ফলগুলোর মোট মূল্যকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেকে কত দিল সেটি পাওয়া যাবে। তাহলে এখানে কলা কিনেছে 6টি, প্রতিটি কলার মূল্য 10 টাকা করে। আমরা লিখব 10 টাকা করে 6টি কলা, যোগ আর কি কিনেছে, কমলা কিনেছে 3টি, প্রতিটির মূল্য হচ্ছে 12 টাকা। তাহলে 12 গুণ 3, যোগ আরও কিনেছে আম 9টি আম, প্রতিটি আমের দাম 25 টাকা করে। তাহলে 25 গুণ 9, এই হচ্ছে তাদের মোট ফল। 3 জনে মিলে যেহেতু কিনেছে তাহলে 3 দিয়ে ভাগ দিলাম। এখন এইখানে দেখো গুণ আছে আর যোগ আছে, তাহলে আমরা গুণের কাজগুলো আগে করব, তারপরে আমরা যোগের কাজ করব। তাহলে আমরা লিখছি এখানে, আমরা এখানে লিখতে পারি 6 10 60 যোগ 3 12 36 যোগ 9 25 225। এখন 5 আর 6 11, 11-এর সঙ্গে 0 যোগ করলে 11ই হয়, হাতে 1 থাকে। 2 আর 3 5 আর 6 11 আর হাতের 112। এইবার 2 আর 1 3, 321 টাকার ফল তারা কিনেছে। 321কে 3 ভাগ করলে হয় 1 0 7, 160 টাকা। ভাগটি আমি এখানে দেখে দেই। 3 দিয়ে যদি 321কে ভাগ করা হয় তাহলে 3-এর মধ্যে 3 একবার যায়, তাহলে এখানে আমরা একবার দিয়ে 3 লিখব। এবার 2 এখান থেকে নামবে, 2 নামলে কিন্তু 2কে 3 দিয়ে ভাগ যায় না। ভাগ না যাওয়ার কারণে এখানে 0 বসাতে হবে। একসঙ্গে আমরা 21 বসাতে এখানে পারবো না। এখানে 0 বসানোর ফলে 0 বাদ যাবে, গিয়ে 0 লিখে আমরা 2 থেকে 0 বিয়োগ করে আবার 2 হবে। এবার ডান দিকের 1 নামাবো। এবার হচ্ছে 3 7 21, তাহলে 160 টাকা। আমরা লিখবো যে প্রত্যেকে দিল, এখানে লেখাই আছে প্রত্যেকে দিল। উত্তর আমরা লিখব প্রত্যেকে 160 টাকা করে দিল। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ।